হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত প্রবাহ এই বইটির 25 নম্বর পৃষ্ঠার এফ নম্বর দাগে অঙ্ক পর্যন্ত অঙ্কগুলো করাবো। তবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখে থাকো, ঠিক আছে? আজকে এতটা করা দেবো, পরের দিন পরে যে পার্টটা আছে দ্বিতীয় পার্টে বাকি অঙ্কগুলো সমাধান করে দেখাবো, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? এখানে বলছে কোষে দেখি 1.3 বলছে ফাঁকা ঘরে লিখি। দেখো এই অঙ্কগুলো আমরা আগে অনেকবার করে এসেছি। এখানে সম্পূর্ণ অংশ যেটা থাকে সবসময় বলছি যে বারে বারে হরে বসে, আর যে যত ভাগ মানে রং থাকবে কিছু থাকবে তখন সেটা কি লবে বসে। তাহলে এখানে দেখো মোট ভাগ কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 10 ভাগ আছে, ঠিক আছে? 10 ভাগের মধ্যে ক ভাগ রং আছে? 1 2 3 4 5 6 7, তার মানে 7-এর 10 অংশ রং করি। এবার দেখো রং করা। এবার দেখো এখানে ক ভাগ আছে? 1 2 3 4 5 6, 6 ভাগ। 6 ভাগের মধ্যে 1 ভাগ রং করা, তাহলে 1-এর 6 অংশ। তাই এখানে দেখো 2-এর 5 অংশ, 5 ভাগের মধ্যে 2 ভাগ আমাদেরকে রং করতে বলছে, তাহলে আমি যে কোনো দুটো ভাগকে রং করে দিলাম। এবার দেখো নেক্সট অঙ্ক, মানে ভাষার অঙ্ক, মানে কিছু অঙ্ক দিয়েছে। মনে মনে ভেবে নিজে করি। বলছে অর্ধেক রুটি বলতে মোট রুটির কত অংশ বোঝায় আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? তাহলে এই অঙ্কগুলো আমরা কি করে করব দেখে নাও। তাহলে 2-এর এ, তাহলে 2-এর এ এখানে কি বলছে? অর্ধেক রুটি বলতে মোট রুটির কত অংশ। তাহলে আগে আমাদেরকে ধরে নিতে হবে যে ধরি সম্পূর্ণ অংশ সমান, আগে আমরা এই অঙ্কগুলো থাকলে আগে সম্পূর্ণ অংশ ধরে নেব। সম্পূর্ণ অংশ কত ধরবো? 1 ধরবো। ধরি সম্পূর্ণ অংশ সমান কি? সম্পূর্ণ অংশ সমান 1। তাহলে অর্ধেক রুটি তাহলে কি হবে? তাহলে অর্ধেক রুটি বলতে বোঝায় তাহলে কি 1-এর 2 অংশ। বুঝতে পেরেছো? তাহলে হয়ে গেল। এবার দেখো নেক্সট বি দাগের অঙ্ক কী বলেছে। বলছে আমার কাছে একটি বড় চকলেট আছে, আমি সেই চকলেটকে সমান 8টি টুকরো করে 3 টুকরো বোনকে দিলাম, 2 টুকরো ভাইকে দিলাম ও বাকি টুকরোগুলি নিজে খেলাম। আমরা কে চকলেটের কত অংশ পেলাম দেখি। তাহলে আমাদের কী করতে হবে? আগে সম্পূর্ণ অংশ ধরে নিতে হবে। সম্পূর্ণ অংশ থেকে আমরা কত ভাগের কত ভাগ বোনকে দিলাম, কত ভাগে কত ভাগ নিজে খেলাম, ভাইকে দিলাম, সব কিছু আমরা পেয়ে যাবো। দেখো তাহলে আগে আমি লিখে দিচ্ছি যে ধরি চকলেটের সম্পূর্ণ অংশ সমান কত? 1। তাহলে এখানে বলেছে যে সেই চকলেটকে সমান 8 ভাগ 8 টুকরো করে 3 টুকরো বোনকে দিলাম। তাহলে আমি এখানে লিখবো যে বোনকে দিলাম সমান, তাহলে বোনকে দিলাম 8 ভাগের 3 ভাগ। তার মানে কত? আর কী বলেছিলাম? সম্পূর্ণ ভাগটা হরে বসে, তাহলে 3/8 অংশ। তাহলে এত অংশ দিলাম। এবার দেখো ভাইকে দিলাম, তাহলে ভাইকে কত দিয়েছিলাম? ভাইকে দিলাম 2 টুকরো ভাইকে দিলাম, তাহলে 8 ভাগের 2 ভাগ, তাহলে 8 ভাগের 2 ভাগ মানে কি 2-এর 8 অংশ। এটাই কাটাকুটি করে 2-একে 2, 2 2 4, 2 4 8, তাহলে 1-এর 4 অংশ, ঠিক আছে? এবার দেখো এবার বলছে যে তাহলে বলছে যে কি বলছে যে আমরা বলছে বাকি টুকরোগুলো নিজে খেলাম। তাহলে ভাই আর বোনকে কত দিলাম আগে যোগ করে নেব, যোগ করে সম্পূর্ণ অংশ 1 থেকে বিয়োগ করে দেবো, তাহলে আমি কত পেলাম পেয়ে যাব। তাহলে আমি লিখবো যে এখানে ভাইকে ও বোনকে মোট দিলাম, ভাই আর বোনকে কত দিলাম 3-এর 8 অংশ, আরে ভাইকে কত দিয়েছিলাম 2-এর 8 অংশ যোগ 3-এর 8 অংশ। দুটোই হর একই, তাহলে উপরের সংখ্যাগুলো যোগ করে 3 4 5, তাহলে 5/8 অংশ। তাহলে ভাই আর বোনকে দিলাম। এবার দেখো তাহলে জানতে চেয়েছে যে বাকি টুকরো নিজে খেলাম, তাহলে নিজে খেলাম কত টুকরো? তাহলে অতএব নিজে খেলাম কত? সম্পূর্ণ অংশ কত ছিল? 1 থেকে ভাইয়ের বোনকে কত দিলাম? 5 আর 8 বিয়োগ করলেই বাকিটা আমি খেয়ে দিয়েছি। তাহলে এখানে কি ছিল? মানে 8 আছে, তাহলে 8-একে 8 লসাগু করতে হবে। 1-কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? 8-কে 1 দিয়ে ভাগ করলে কত? ভাগফল 8। 8-কে 1 দিয়ে গুণ করে 8-একে 8 বিয়োগ 8-কে 8 দিয়ে ভাগ করলে 1, 1-কে 5 দিয়ে গুণ করে 5-একে 5, তাহলে 8 থেকে 5 বাদ 5 6 7 আর কত 3, তাহলে 3/3-এর 8 অংশ আমি নিজে খেলাম। তাহলে বুঝতে পেরেছো? তাহলে কে কত গেলাম? ভাইকে দিয়েছি, ভাইকে দিয়েছি 3-এর 8, আর বোনকে দিয়েছি বোনকে দিলাম 3-এর 8, ভাইকে দিলাম 1-এর 4, আর নিজে খেলাম 3-এর 8 অংশ। এবার নেক্সট 3 নম্বর অঙ্ক কী বলছে দেখো। বলছে 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি ও মৌলিক সংখ্যাগুলি লিখি, এদের মধ্যে মোট পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক সংখ্যা খুঁজি। তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে? আমরা জানি যে সমস্ত সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। তাহলে আমি এখানে লিখে দেবো যে 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি কী কী? পূর্ণ সংখ্যাগুলি হলো, তাহলে কী কী? 1 থেকে 10 পর্যন্ত পুরো 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 1 থেকে 10 পর্যন্ত পুরো। এবার লিখবো এই যে 1 থেকে 10 পর্যন্ত
1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি। তাহলে মৌলিক সংখ্যাগুলি হলো তাহলে কি কি, 1 থেকে 10 মৌলিক সংখ্যা 2, 3, 5, 7 এই চারটে। দেখো মানে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। তাহলে এদের মধ্যে এখানে কি জানতে চেয়েছে যে মোট এদের মধ্যে মোট পূর্ণ সংখ্যা কত অংশ মৌলিক সংখ্যা আছে। তাহলে মোট পূর্ণ সংখ্যা কত অংশ মৌলিক সংখ্যা আছে। তাহলে আমি লিখবো যে অতএব এদের মধ্যে মোট পূর্ণ সংখ্যার মৌলিক সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা কত ছিল 10টি, তাহলে সম্পূর্ণ অংশ হরে বসে, আর মৌলিক সংখ্যা কত 4টি, তাহলে 4/10 অংশ। এটা কাটাকুটি করলে 2 দুগুণে 4, 2 5 10 মানে 2/5 অংশ। বুঝতে পেরেছ? এবার দেখো নেক্সট ডি নম্বর দাগের অঙ্ক। ডি নম্বর দাগের অঙ্ক বলছে কি বলছে যে এক ঝুড়িতে কিছু কমলা লেবু আছে, অর্ধেক লেবু দাদুকে দেওয়ার পরে ঝুড়িতে 2টি লেবু পড়ে রইল। দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে কটি লেবু ছিল হিসেব করে দেখি। তাহলে আমি আগে ধরে নেবো যে ঝুড়িতে xটি কমলা লেবু ছিল। তাহলে লিখে দিচ্ছি যে ঝুড়িতে কি xটি কমলা লেবু আছে বা ছিল। ঠিক আছে, তাহলে আমি কি অর্ধেক লেবু দেওয়ার পরে ঝুড়িতে কত আছে আগে বের করি। তাহলে অর্ধেক লেবু দেওয়ার পরে ঝুড়িতে আছে সমান কি x/2। x ছিল তার থেকে অর্ধেক দিয়েছি, x অর্ধেক মানে কি 1/2। তাহলে x গুণ 1 2 করো, অর্ধেক করলে কত হয় x/2ই হয়। বুঝতে পেরেছো? x 1 গুণ করলে x/2। ঠিক আছে, এত। এবার দেখো কি বলেছে এখানে, বলছে দেওয়ার পরে 2টি লেবু পড়ে, তাহলে এখানে আমরা x/2 পেয়েছি, একটা শর্ত আর একটা 2 ছিল। তাহলে আমরা শর্তে লিখে দেবো, শর্তে x/2 সমান 2। এবার কণাকণি গুণ করে এর সঙ্গে এটা গুণ করে এর সঙ্গে গুণ করে, এক্সকে 1 দিয়ে গুণ করলে x থেকে x, আর 2কে 2 দিকে 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4, কণাকণি গুণ করতে হয়। তাহলে x সমান 4, তাহলে এইটাই হয়ে গেল 4। তাহলে অতএব দিয়ে লিখে দেবো যে দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে কটি লেবু ছিল। অতএব দিয়ে লিখবো দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে কটি 4টি লেবু ছিল। নেক্সট দেখো দেখে অঙ্ক কি বলছে একই মাপে 2টি গ্লাসে একই পরিমাণ শরবত তৈরি করা হলো। প্রথম গ্লাসে শরবতে 1/5 অংশ চিনি আছে, দ্বিতীয় গ্লাসে শরবতে 2/7 অংশ চিনি আছে। শরবত খাওয়ার আগেই কোন গ্লাসে শরবত বেশি মিষ্টি আমাদেরকে দেখতে বলছে। তা দেখো এখানে দুটো গ্লাস রয়েছে, দুটোর দেখো হর আলাদা আছে। আমরা কি করি যে আগে হর একই থাকলে লব দিয়ে বিচার করি, যেহেতু দুটোর হর আলাদা আছে তাহলে লসাও করে আমাদেরকে হরটাকে একই করতে হবে, তারপর আমরা বিচার করব। তাহলে এখানে লিখবো যে প্রথম গ্লাসে শরবতে চিনি আছে কত ছিল 1/5 অংশ, 1/5 অংশ। দ্বিতীয় গ্লাসে শরবতে চিনি কত ছিল 2/7 অংশ। এবার দেখো আমরা কি করব, দুটোরই হরকে লসাগুটা করে নিই। 5 আর 7 লসাগু, তাহলে 5 ও 7 এর লসাগু, তাই কী হয় লসাগু যাবে না, দুটোই মৌলিক সংখ্যা, তাহলে গুণ করে দিই 5 7 35। এবার দেখো আমরা দুটোর হরটাকে সমান করবো, 1/5 2/7। হরটাকে কেমন সমান করে, যে 5কে 35 দিয়ে ভাগ করো, যে লসাগু থাকে ভাগ করতে হয়, 35কে 5 দিয়ে ভাগ করো, কত ভাগ পর কত 7 পাবো। ওই 7কে লবা হর একই সংখ্যা দিয়ে গুণ করতে হয়, তাহলে 1কে 7 দিয়ে গুণ করবো, 5কে 7 দিয়ে গুণ করবো। দেখো এবার 5 7 35 হবে, তাহলে 7 থেকে 7 5 7 35। আবার দেখো 35কে 7 দিয়ে ভাগ করো, ভাগ পর কত 5 পাবো, ওই 5কে লবার হর একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, 2কে 5 দিয়ে গুণ করো, 7কে 5 দিয়ে গুণ করো, 5 দুগুণে 10, 5 7 35। এবার দেখো দুটোরই হর একই হয়ে গেছে, এবার যার লব বড়ো সেটাই বেশি মিষ্টি হবে। বুঝতে পেরেছো? তাহলে কোনটা বড়ো, 7 বড়ো না 10 বড়ো? 10 বড়ো। 10 মানে কি 2/7, তাহলে 2/7 মানে কি দ্বিতীয় গ্লাস, 2/7 কাজ হচ্ছে দ্বিতীয় গ্লাসে। তাহলে অতএব দিয়ে লিখে দেবো যে দ্বিতীয় গ্লাসে শরবত বেশি মিষ্টি। এবার দেখো নেক্সট এফ এর দাগের অঙ্ক কি বলছে স্কুলে গেটে 5/7 অংশ রং করা হয়ে গেছে, কত অংশ রং করতে এখনও বাকি আছে হিসেব করে দেখি। তাহলে একই রকমভাবে সম্পূর্ণ অংশ 1 ধরে নেব, কত স্কুলে গেটে এত অংশ রং করা আছে, তাহলে আমি ধরে নেই যে মোট অংশ সমান কত 1। রং করা হয়েছে কত, রং করা হয়েছে 5/7 অংশ, তাহলে বাকি কত রয়েছে, তাহলে বাকি আছে সমান কত ছিল, সম্পূর্ণ অংশ 1 ছিল, 1 থেকে 5/7 বিয়োগ করে দেবো,
বিয়োগ করলেই পেয়ে যাবো। তাহলে এখানে কিছু না, মানে 1 আছে, লসাগু করো 7, তাহলে 7কে 1 দিয়ে ভাগ করলে কত 7 পাবো, 7কে আবার 1 দিয়ে গুণ করতে হবে, 7 থেকে 7 বিয়োগ 7কে 7 দিয়ে ভাগ করলে 1, তাহলে ওর সঙ্গে লব গুণ করো, 1 পেলাম, 1কে 5 দিয়ে গুণ করো, 5 একে 5, তাহলে বিয়োগ করলে 5 6 7 2, তাহলে 2/7 অংশ। তাহলে এখনও রং করতে বাকি রয়েছে কত, 2/7 অংশ। বুঝতে পেরেছো? তাহলে এখানে অতএব লিখে দেবো, বাকি আছে এত অংশ। তাহলে বুঝতে পারছো? তাহলে আজকে এত হলো, পরের দিন দ্বিতীয় পার্টে আমি বাকি অঙ্কগুলো সমাধান করবো। ভিডিওটা একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে দেবে।